আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা দুইটা ম্যাথ নিয়ে আসছি। এটা হলো H2SO4 এর ঘনমাত্রা দেওয়া আছে 0.005 মোলার এবং এটার পিএইচ বার করতে হবে। অপর ম্যাথটি H2SO4 এর H প্লাসের ঘনমাত্রা মনে রাখতে হবে যে H প্লাসের ঘনমাত্রা দেওয়া রয়েছে 0.01 মোলার, তাহলে পিএইচ বের করতে হবে। দুইটা ম্যাথই হচ্ছে পিএইচ এর। তাহলে আমরা পিএইচ নির্ণয়ের সূত্র তো সবাই জানি, যে আমরা জানি পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ অফ কি এইচ প্লাস, তাই না? মাইনাস লগ অফ এইচ প্লাস। আমরা সবাই জানি যে H2SO4 এর পিএইচ বের করতে হলে ফার্স্টে আমাদের কি করতে হবে, H2SO4 কে ভেঙে নিতে হবে। তাহলে H2SO4 কে ভাঙলে আমরা কি পাই? H2SO4 কে ভাঙলে আমরা পাই দুইটা H প্লাস পাই আর একটা SO4 2 মাইনাস পাই, তাই না? একটা SO4 2 মাইনাস পাই। কোশ্চেনে দেওয়া আছে যে 0.0045 মোলার কি H প্লাস। সো এটা যদি হয় 0.005 মোলার, এটা হবে 2 ইন্টু 0.005 মোলার, আর এটা হবে 0.005 মোলার। সো আমাদের লাগবে এইচ প্লাসের ঘনমাত্রা। তাহলে এইচ প্লাসের ঘনমাত্রা বের করতে হলে কী করতে হবে? অবশ্যই 2 দিয়ে গুণ করতে হবে, কারণ এখানে শুধু এইচ প্লাসের ঘনমাত্রা দেওয়া নেই, দেওয়া আছে H2SO4 এর ঘনমাত্রা। আর H2SO4 কে ভাঙলে তো আমরা পাবো কত? 2 মোল এইচ প্লাস। সো এখানে 2 দিয়ে এই 0.005 মোলারকে আমরা কি করব? গুণ করব। তাহলে এটা গুণ করলে আমরা পাই 0.01 মোলার। তাহলে 0.01 মোলার কি পেলাম আমরা? এইচ প্লাসের ঘনমাত্রা কি পেলাম? এটা হচ্ছে এইচ প্লাসের ঘনমাত্রা। তাহলে আমরা পিএইচ সমান সমান জানি মাইনাস লগ অফ এইচ প্লাস। সো আমরা পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ অফ এইচ প্লাস। তাহলে এইচ প্লাসের ঘনমাত্রা এখানে আমরা পেলাম 0.01 মোলার। তাহলে এখানে বসাই দিই মাইনাস লগ অফ 0.01। তাহলে এখানে অ্যান্সারটা আসে 2। তাহলে আমরা দেখতে পাই যে এইচ প্লাসের ঘনমাত্রা 0.01 মোলার, এটাকে পিএইচের সূত্রের মধ্যে বসালে আমরা এর পিএইচ পাই 2। কিন্তু এরপরে যে ম্যাথটা আছে এটা এই ম্যাথটাই ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে থাকে। সো তোমরা যারা জানো তারা এই ম্যাথ সম্পর্কে একটা আইডিয়া আছে, যে তোমাদেরও মনে হয় যে এই ম্যাথটা অনেক স্টুডেন্ট ভুল করে থাকে। তাহলে দেখি আজকে আমরা এই ম্যাথটার করে দেই। যদি কোনো স্টুডেন্ট না জেনে থাকো তাহলে এই ভিডিওটা থেকে জেনে নিতে পারবো আশা করি। আমরা জানি H2SO4 এর ঘনমাত্রা থাকলে এটাকে আগে ফার্স্টে ভেঙে নিয়ে এইচ প্লাসের ঘনমাত্রা বের করে নিই, তারপরে পিএইচ এর সূত্রে এইচ প্লাসের ঘনমাত্রাটা বসিয়ে দিই। কিন্তু এক্ষেত্রে আমাদের এইচ প্লাসের কী দিয়ে দিছে? এইচ প্লাসের ঘনমাত্রা দিয়ে দিছে আমাদের এখানে। ম্যাক্সিমাম স্টুডেন্ট কী করবে, যে এইখানেও H2SO4 এটাকে ভাঙবে, ভেঙে এটার মতো সেম H2SO4 থেকে 2 মোল এইচ প্লাস ও 1 মোল SO4 2 মাইনাস, এটার মতো সেম এখানেও কি করবে? এইচ প্লাসের ঘনমাত্রাটাকে 2 দিয়ে গুণ করে দিবে। বাট এখানে 2 দিয়ে গুণ করে দিলে অ্যান্সার ভুল হবে, কারণ আমরা এখান থেকে কি বের করেছি? শেষ পর্যন্ত এখানে বের করেছিলাম এইচ প্লাসের ঘনমাত্রা। এখানে H2SO4 এর ঘনমাত্রা দিছে, বাট এইচ প্লাসের ঘনমাত্রা দেয়নি। সো এখানে আমরা কৌশলে কি বের করে নিছি? এইচ প্লাসের ঘনমাত্রা।
আর এই ম্যাথের ক্ষেত্রে এইচ প্লাসের ঘনমাত্রা তো দিয়েই দিয়েছে ভাই, তাহলে এখানে আমরা আর কী করবো না, এখানে আর ওই যে H2SO4 এ ভাঙলে যে 2 মোল এইচ প্লাস উৎপন্ন হয়, সো 2 মোল এইচ প্লাস দ্বারা 2 মোল এইচ প্লাস দ্বারা কী করবো না, এটাকে 2 দিয়ে এইচ প্লাসের ঘনমাত্রা কী করবো না, গুণ করব না, গুণ করব না, গুণ করব না, এটাকেই মনে রাখতে হবে। সো এখানে আমরা কি করব, এখানে আমরা করব যেহেতু এইচ প্লাসের ঘনমাত্রা দিয়েই দিয়েছে, আমরা জানি পিএইচ ইজ ইকুয়াল টু মাইনাস লগ অফ এইচ প্লাস। সো এখানে বসিয়ে দিই মাইনাস লগ অফ 0.01, সো অ্যান্সার আসে 2, অ্যান্সার আসে কত 2। সো এখান থেকে আমরা বুঝতে পারি যে কোনো দ্রবণে বা কোনো অ্যাসিডের এইচ প্লাসের ঘনমাত্রা যদি দিয়ে দেয়, যদি এইচ প্লাসের ঘনমাত্রা দিয়ে দেয়, তাহলে আমরা আর ওটাকে 2 দ্বারা 3 দ্বারা গুণ করব না। যদি সেটা দ্বিক্ষারীয় অম্ল হোক বা অ্যাসিডীয় অম্ল হোক বা অম্লীয় ক্ষার হোক বা যে কোনো কিছুই হোক না কেন, ওইটাকে যদি ওটা দ্বিক্ষারীয় বা অম্লীয় বা এর বেশি ত্রিক্ষারীয় অম্লীয় হয়, তাহলে আমরা এইচ প্লাসের ঘনমাত্রা দেওয়া থাকলে আর আমরা কি করব না, গুণ করব না, এইচ প্লাসের সাথে আর গুণ করব না। বাট যদি H2SO4 দ্বিক্ষারীয় অম্ল, ত্রিক্ষাম্লীয় অম্ল, তারপরে দ্বিঅম্লীয় ক্ষার, ত্রিঅম্লীয় ক্ষার ইত্যাদির যদি ঘনমাত্রা দেওয়া থাকে, এই যে এখানে কি দেওয়া ছিল, এখানে হচ্ছে ঘনমাত্রা, কী ঘনমাত্রা, H2SO4 এর ঘনমাত্রা। সো এখানে যদি এইসবের অ্যাসিড ক্ষারের ঘনমাত্রা দেওয়া থাকে, তাহলে আগে কি বের করে নিতে হবে, আমাদের এইচ প্লাসের ঘনমাত্রাটা আগে কি করে নিতে হবে, বের করে নিতে হবে। সো এইচ প্লাসের ঘনমাত্রা আমরা এখানে কি করে নিয়েছিলাম, ফার্স্টে এইচ প্লাসের ঘনমাত্রা আগে এখানে বের করে নিছি, তারপরে পিএইচের সূত্রে এইচ প্লাস আছে যেখানে, এখানে এইচ প্লাসের মানটা বসিয়ে দিয়েছি। সো এখানে আমরা 2 পেয়েছি, আর এখানে যেহেতু এইচ প্লাসের ঘনমাত্রা দেওয়াই রয়েছে, এটাকে আবার আলাদা করে 2 দিয়ে গুণ করে নিব না। সো এখানে 0.01 মোলার আছে এইচ প্লাসের ঘনমাত্রা, পিএইচের সূত্রে 0.01 মোলার ঘনমাত্রা বসিয়ে দিয়েছি, অ্যান্সার আসছে 2। সো এইভাবেই এই ম্যাথটা করতে হবে, এইভাবেই করতে হবে। যদি বুঝে থাকো তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিবা, আর না বুঝে থাকলে অবশ্যই আমাকে বলবা, আমি আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই সবার ভুল ত্রুটি হয়েই থাকে, মানুষ মাত্রই ভুল। আমার যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবা। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।